এই আন্দোলনে শুধুমাত্র ছাত্র দলেরই ৫১ জন ছাত্র এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। সেক্ষেত্রে যদি কেউ বলে যে এই আন্দোলন ছাত্র দলের শুধুমাত্র ক্রেডিট নেওয়ার আন্দোলন, তাহলে আমরা বলবো সেটা তাদের একটা জল ঘোলা করার অপচেষ্টা। দেশনায়ক তারেক রহমান ২০১২ সালে এবং ২০১৪ সালে তিনি তখনই ঘোষণা দিয়েছিলেন বিদ্যমান কোটা ব্যবস্থা অযৌক্তিক এবং এটা সংস্কার প্রয়োজন, এবং সেটা তিনি ৫% নামিয়ে আনার চিন্তা করেছিলেন। বছর যাবৎ আমাদের দেশবাসীকে নিয়ে যে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের একটা অংশ হিসেবেই ছাত্রদল প্রতিটি গণতান্ত্রিক এবং যৌক্তিক আন্দোলনে এদেশের মানুষের পাশে ছিল। সেই প্রেক্ষাপটে যখন ছাত্ররা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু করলো, সেক্ষেত্রে দেশনায়ক তারেক রহমান ২০১২ সালে এবং ২০১৪ সালে তিনি তখনই ঘোষণা দিয়েছিলেন যে এই কোটা ব্যবস্থা যেটা বিদ্যমান আছে, সেই বিদ্যমান কোটা ব্যবস্থা অযৌক্তিক এবং এটা সংস্কার প্রয়োজন, এবং সেটা তিনি ৫% নামিয়ে আনার চিন্তা করেছিলেন। সেক্ষেত্রে দেশনায়ক তারেক রহমানেরই প্রত্যক্ষ নির্দেশনা ছিল যে প্রত্যেকটা যৌক্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনে দেশের মানুষের পাশে থাকতে হবে। সেই যৌক্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনে দেশের মানুষের পক্ষে থাকার সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদল তার নৈতিক দায়িত্ব থেকে এবং তারেক রহমানের নির্দেশেই এই ছাত্রদের আন্দোলনে প্রথমে একত্রতা পোষণ করে, এবং তার পাশাপাশি সর্বাত্মকভাবে এই আন্দোলন সফলের জন্য তারা তাদের মেধা, শ্রম এবং তাদের সবকিছু দিয়ে এই আন্দোলন সফল করে। দেখুন, এই আন্দোলনে শুধুমাত্র একক কোনো ছাত্র সংগঠনের ৫১ জন ছাত্র অন্য কোনো ছাত্র সংগঠনে নিহত হয়েছে বলে আমার জানা নেই। শুধুমাত্র ছাত্র দলেরই ৫১ জন ছাত্র এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে এবং অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে সহস্রাধিক। সেক্ষেত্রে যদি কেউ বলে যে এই আন্দোলন ছাত্র দলের শুধুমাত্র ক্রেডিট নেওয়ার আন্দোলন, তাহলে আমরা বলবো সেটা তাদের একটা জল ঘোলা করার অপচেষ্টা, এবং তারা সেই স্বৈরাচারের দোসরের যে অপচেষ্টা ছিল সেই অপচেষ্টাই এখনো লিপ্ত আছে। কেননা আমরা এখন পর্যন্ত দেখে এসেছি আমাদের শহীদ অসীম, সে চট্টগ্রামের দ্বিতীয় শহীদ যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই শহীদ অসীমও আমাদের ছাত্র দলেরই ছিলেন, এবং তিনি ঘোষণা দিয়ে এসেছেন যখন আমাদের ছাত্র দলের ভাইরা রাজপথে নেমেছেন, দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা এসেছে, তখন আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। সেই ঘোষণা দিয়েই তিনি রাজপথে নেমেছেন এবং চট্টগ্রামে তিনি শাহাদাত বরণ করেছেন। পাশাপাশি সারা বাংলাদেশে সকল ছাত্রদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মকভাবে আন্দোলন সফল করার জন্য চেষ্টা করেছে।